আসসালামু আলাইকুম। এর লেসনে আমি অ্যালেক্সা র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমরা গুগল পেজ র্যাঙ্কের বেলায় জেনেছি যে পেজ র্যাঙ্ক যত বেশি হবে, অর্থাৎ 2 যেটির পেজ র্যাঙ্ক সেটি 1 থেকে ভালো, 5 যেটি রয়েছে অর্থাৎ পেজ র্যাঙ্ক যেটির 5 সেটি 2 পেজ র্যাঙ্ক থেকে ভালো কোয়ালিটির। কিন্তু অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে আপনার অ্যালেক্সা র্যাঙ্ক যত কম হবে আপনার ওয়েবসাইটটি তত ভালো, অর্থাৎ ভিজিটর যদি বেশি হয় তাহলে অ্যালেক্সা র্যাঙ্ক কম হবে, আর যদি ভিজিটর কম হয় তাহলে অ্যালেক্সা র্যাঙ্ক বেশি হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস বারে, আমাদের ব্রাউজারের অ্যাড্রেস বারে যদি alexa.com www.alexa এই কথাটি লিখে সার্চ দেই, তাহলে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস এসে উপস্থিত হবে। তো আমরা এখানে এসে যে কোনো ওয়েবসাইট লিখে যদি সার্চ বাটনে ক্লিক করি তাহলে সেই ওয়েবসাইটটির যাবতীয় তথ্যাদি আমাদের সামনে এসে উপস্থিত হবে। তো লক্ষ্য করুন, আমি যদি লিখি facebook.com এবং আমি যদি সার্চ বাটনে ক্লিক করি তাহলে লক্ষ্য করুন ফেসবুকের ভিজিটর কি লিখে সার্চ করছে ইত্যাদি নানা বিষয় আমাদের সামনে এসে উপস্থিত হবে। লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালেক্সা ট্রাফিক র্যাঙ্ক হচ্ছে 1 এবং এটি সাইট লিঙ্কিং অর্থাৎ এটির বিভিন্ন ব্যাকলিঙ্ক রয়েছে এতটি, এবং এটির অ্যাভারেজ রেটিংস হচ্ছে 4। অ্যালেক্সাতে রেটিং দেওয়ার একটি স্থান রয়েছে, অর্থাৎ একটি সাইট আপনার ভালো লাগলো কিনা খারাপ লাগলো সেটি লিখে আপনি রিভিউ দিতে পারবেন। তো ফেসবুকে সেই রিভিউটি হচ্ছে অ্যাভারেজ 4। এবং আমরা যদি এখানে গেট ডিটেলসে ক্লিক করি তাহলে আমরা আরও ডিটেলস দেখতে পাবো এই ওয়েবসাইটটির ভিতরের যে সমস্ত জিনিস রয়েছে। আমরা গেট ডিটেলসে ক্লিক করলাম, তো লক্ষ্য করুন 830টি রিভিউ হয়েছে, অর্থাৎ 830 জন রিভিউ দিয়েছে ফেসবুককে এবং এভারেজ 4 স্টার রেটিং পড়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সার্চ কোয়ারি ফেসবুক লিখে এটি সার্চ পড়ছে অনেক বেশি। ফেসবুক একটি স্পেস দিয়ে এখানেও সার্চ পড়ছে, এভাবে এটি সার্চ পড়ছে। এবং আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান এটি র্যাঙ্ক 1, আর্জেন্টিনায় 1। মোরে ক্লিক করলে আমরা আরও দেখতে পাবো। তো এইভাবে আমরা একটি সাইটের ডিটেলস দেখতে পারি। আর আমরা যদি অ্যালেক্সাতে আমাদের সাইটটি সাবমিট করাতে চাই তাহলে আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে। এজন্য আমরা অ্যালেক্সার ওয়েবসাইটটিতে এসে আমরা alexa.com এন্টার প্রেস করে এই ইউআরএলটি লিখে এন্টার প্রেস করে আমরা হোম পেজে আসবো এবং এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদেরকে রেজিস্ট্রেশন করার ফর্ম দিয়ে দেওয়া হবে। লক্ষ্য করুন এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটি চাচ্ছে, তো আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেস আহমেদ আরিফ আপনাদের জন্য যেটি তৈরি করেছি আমি সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। এবং নিকনেম আমি দিয়ে দিচ্ছি, এখানে স্পেসটা ঠিক করে দিচ্ছি। এখানে আমি নিকনেম দিয়ে দিচ্ছি আহমেদ আরিফ 753। তো এটা লিখে আমি রেজিস্টার বাটনে ক্লিক করব, যার ফলে আমার ইমেল অ্যাড্রেসে তারা একটি ইমেল পাঠাবে এবং সেই ইমেলটিকে আমার ভেরিফাই করে দিতে হবে। লক্ষ্য করুন এখানে আমরা মেসেজ দেখতে পাচ্ছি, উই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু ahmedarif@gmail.com, প্লিজ ক্লিক অন দ্য কনফার্মেশন লিঙ্ক। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনবক্সে একটি অ্যালেক্সা থেকে মেসেজ চলে এসেছে। আমরা জাস্ট এই কনফার্মেশন লিঙ্কে একটি ক্লিক করে আমাদের অ্যালেক্সার যে অ্যাকাউন্টটি সেটি কনফার্ম করে দেব। তো আমরা কনফার্মেশন লিঙ্কে ক্লিক করলাম, আমাদের সামনে পেজটি ওপেন হচ্ছে। লক্ষ্য করুন এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য জায়গা চলে এসেছে, তো আমরা আমাদের পাসওয়ার্ডটি এখানে একবার দিব এবং ভেরিফাই পাসওয়ার্ড, পুনরায় যে পাসওয়ার্ডটি দিলাম সেটি আবার দিয়ে দিব। তো এবং আমরা সাবমিট পাসওয়ার্ডে ক্লিক করার মাধ্যমে আমাদের অ্যালেক্সায় একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। লক্ষ্য করুন আমরা মেসেজ দেখতে পাচ্ছি, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার ইফ ইউ আর নট রিডাইরেক্ট ইন এ ফিউ সেকেন্ড। তো আমাদেরকে রিডাইরেক্ট করে দিল, আমরা যেখানে ছিলাম ঠিক সেখানেই। তো এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটি কিভাবে আমরা জমা দেব? তো এজন্য আমরা ক্লিক করব মাই অ্যাকাউন্টে। লক্ষ্য করুন এখানে মাই অ্যাকাউন্ট অপশনটি দেখতে পাচ্ছি। আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউর রিভিউজ, অর্থাৎ আপনি যেখানে যেখানে রিভিউ দিয়েছেন, যে ওয়েবসাইটে রিভিউ দিয়েছেন সেটি, পেমেন্ট হিস্টোরি, আচ্ছা যাই হোক, ড্যাশবোর্ড,
আমরা ড্যাশবোর্ডে ক্লিক করছি, আমরা ড্যাশবোর্ডে চলে যাব এখান থেকে। তো মূলত ড্যাশবোর্ড থেকে আমরা আমাদের সাইট অ্যাড করতে পারবো, আমাদের যে ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য, allbangladeshinewspapers24.blogspot.com, সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমি কপি করে নিলাম। আমাদের সামনে এখনো ড্যাশবোর্ডটি আসেনি, আমরা অপেক্ষা করছি। লক্ষ্য করুন আমাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে। তো আমরা আমাদের যে কোনো সাইটকে অ্যাড করানোর জন্য লক্ষ্য করুন এখানে অ্যাড এ সাইট নামে একটি অপশন রয়েছে, আমরা অ্যাড এ সাইট বাটনে ক্লিক করব। তো যার ফলে এখানে আমরা বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ইন্ট্রো, বেসিক। তো যেটি আমরা ইন্ট্রো দেখতে পাচ্ছি সেটি ফ্রি, আমরা ফ্রিটি গ্রহণ করব। কেউ যদি ডলার দিয়ে কিনতে চান 9.99 পার মান্থ আপনারা এটি ইউজ করতে পারেন। আমরা ফ্রিতে ক্লিক করছি, ফ্রি সাইন আপে ক্লিক করলাম এবং এখানে ওয়েবসাইটের ইউআরএল চাচ্ছে, আমি ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিলাম। এক্সাম্পল দিচ্ছে amazon.com, তো আমরা http বা www কিছুই দিচ্ছি না, জাস্ট allbangladeshinewspapers.blogspot.com লিখে কন্টিনিউ বাটনে ক্লিক। তো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ডাউনলোড দিস ফাইল টু ইউর কম্পিউটার। তো এখান থেকে জিনিসটি আমাদেরকে ডাউনলোড করতে হবে, আমরা এটিকে ডাউনলোড করে দিচ্ছি এবং আপলোড দ্য ফাইল। এই ফাইলটি আপনার রুট ডাইরেক্টরিতে আপনার ওয়েবসাইটে এটি আপলোড করে দিতে হবে এবং শেষমেশ আপনি আপলোড করার পরে ভেরিফাই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনি এটিকে কনফার্ম করে দেবেন। তো আমরা এই জিনিসটিকে ডাউনলোড করে নিলাম, আমি এটি ডাউনলোড করে নিলাম। তো এখন এটিকে আমরা FTP সফটওয়্যারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে এটিকে আপলোড করে দিতে হবে। আপলোড করার পর সেটি আপলোড করে এসে আবার এখানে ভেরিফাই দ্য ফাইল অন সাইটে ক্লিক করার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি ভেরিফাইড হয়ে যাবে। তো আরও একটি উপায় রয়েছে, তা হলো আপনি এই যে এখানে একটি কোড দিয়ে দিয়েছে, এই কোডটিকে আপনার ওয়েবসাইটের হেড ট্যাগের নিচে এটিকে আপলোড করে দিতে হবে, অর্থাৎ এটিকে জাস্ট এরকম কপি করে দিতে হবে আপনার হেড টাইটেলের নিচে। তো যারা আমরা ওয়েব ডিজাইন জানি তারা এই জিনিসটি করে দিতে পারবো। তো আমি আপনাদেরকে কাজটি ব্লগারে দেখাচ্ছি, আমি চলে যাচ্ছি টেমপ্লেটে এবং HTML কোডে। আপনারা নিশ্চয়ই ব্যাপারটি বুঝতে পেরেছেন, যারা ওয়েব ডিজাইন জানেন তারা এই জিনিসটি আপলোড করতে পারবেন। আমি যে ডাউনলোড করলাম, ডাউনলোড করে এটি সাইটে আপলোড করে দিয়ে জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করার মাধ্যমে আপনার অ্যালেক্সা অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে যাবে। তো দ্বিতীয় সেকেন্ড যে পজিশনে HTML ওয়েবসাইটের জন্য, তো এই যে আইডিটি দিয়েছে এটি আপনার হেড ট্যাগের নিচে এটিকে কপি করে দেবেন, পেস্ট করে দেবেন, পেস্ট করে জাস্ট এখানে ভেরিফাই মাই আইডিতে ক্লিক করার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি ভেরিফাইড হয়ে যাবে। তো লক্ষ্য করুন আমি এখান থেকে হেডটা খুঁজে বের করছি, Ctrl F, আমি এখানে হেড লিখে দিচ্ছি, HEAD। লক্ষ্য করুন এই যে হেড রয়েছে, হেডের নিচে আমাকে যে কোডটি দেওয়া হয়েছে, এই যে কোডটি, আমি এই কোডটিকে কপি করে জাস্ট কপি অ্যান্ড এখানে পেস্ট, আর কিছুই না। মাইক্রোওয়েভ ড্রিমওয়েভারও এরকম হেড ট্যাগের নিচে আপনি জাস্ট এই কোডটুকু কপি করে সেভ টেমপ্লেট অথবা সেভে ক্লিক করবেন, যার ফলে এটি আপনার সাইটে যুক্ত হয়ে যাবে এবং আপনি অ্যালেক্সাতে ফিরে এসে এখানে ভেরিফাই মাই আইডিতে ক্লিক করার মাধ্যমে এটি ভেরিফাইড হয়ে যাবে। তো আমরা এখন ভেরিফাইড আইডিতে ক্লিক করছি। লক্ষ্য করুন আমাদেরকে মেসেজ দিচ্ছে ইউর সাইট ইজ সাকসেসফুলি ক্লেইমড, অর্থাৎ আমাদের সাইটটি ভেরিফাইড হয়ে গেছে। তো মূলত এইভাবেই আমরা কোনো ওয়েবসাইটকে অ্যাড করাবো এবং এটি ভেরিফাইড করে নেব। তো এখন আমি আরেকটি জিনিস দেখাচ্ছি আপনাদের, আমি হোম পেজে ফিরে যাচ্ছি। হোম পেজে যাওয়ার পর আমি যদি এখন আমার ওয়েবসাইট carifahmad.blogspot.com এটি লিখে সার্চ দিই,
তাহলে লক্ষ্য করুন এখানে এটির মোটামুটি একটি তথ্য দেখা যাচ্ছে। আমি যদি গেট ডিটেলসে ক্লিক করি তাহলে আরও ডিটেলসভাবে এটি দেখতে পাবো। তো মূলত আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে রিভিউ দেয়া। আপনারা অবশ্যই আমার সাইট crifahmad.blogspot.com এবং marsitv.blogspot.com এই দুটি ওয়েবসাইটকে রিভিউ দেবেন। তো দেখুন এখানে রিভিউ 1 রিভিউ রয়েছে। আমি যদি এটির উপর ক্লিক করি তাহলে যেটি লিখে রিভিউ দেওয়া হয়েছে সেটি আমার সামনে এসে উপস্থিত হবে। লক্ষ্য করুন 1 রিভিউ 1 লাইক 5 স্টার দেওয়া হয়েছে। এবং আপনি যদি এই সাইটটিকে রিভিউ দিতে চান তাহলে রাইট রিভিউ এই অপশনটিতে ক্লিক করবেন, যার ফলে আপনাকে রিভিউ দেওয়ার জন্য স্থান দিয়ে দেওয়া হবে। লক্ষ্য করুন এখানে রিভিউ হেডলাইন আপনি দিতে পারবেন, দিস সাইট ইজ ভেরি হেল্পফুল ফর মি। তো আপনি যে কোনো হেডলাইন দিতে পারেন এবং কত স্টার দিবেন সেটি এখান থেকে ডিফাইন করে দেবেন। আমি 5 স্টার দিলাম। এবং হাউ ডু ইউ ইউজ crifahmad.blogspot.com, আপনি কী জন্য এটিকে ব্যবহার করেন সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। আমি রিসার্চ সিলেক্ট করে দিলাম এবং জাস্ট কমেন্ট হিসেবে দিলাম প্ল্যাটফর্ম ফর মি। জাস্ট এরকম আপনারা রিভিউ লিখতে পারেন। এবং রিভিউ শেষে আপনার যে ওয়েবসাইটটি রয়েছে আপনি সেটিরও লিঙ্ক দিয়ে দিতে পারেন। আপনি এখানে লিখবেন যে দিস ইজ দ্য ব্লেসিং অফ দিস সাইট। তো এরকম লিখে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিবেন। তো এভাবে আপনি বিভিন্ন ওয়েবসাইটের রিভিউ লিখতে পারেন। তো রিভিউ লেখার পর আপনি জাস্ট এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। এখানে আপনি ফ্রেন্ডদের সাথে এটি শেয়ার করবেন কিনা সেটিও সিলেক্ট করে দিতে পারেন। তো জাস্ট এভাবে আপনি রিভিউ লিখে দিবেন। রিভিউটি প্রসেসিংয়ে রয়েছে। তো এটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে এটি শো করবে। তো এভাবেই আপনারা বিভিন্ন ওয়েবসাইটে রিভিউ দিতে পারেন। অন্যের রিভিউ লিখলে আপনি নিজেও রিভিউ পেতে পারেন। তো এভাবেই আপনি অ্যালেক্সাতে অ্যাকাউন্ট করবেন। তো আপনার অ্যালেক্সা র্যাঙ্ক কমাতে হলে আপনার ভিজিটর বাড়াতে হবে। তো ভিজিটর বাড়ানোর প্রক্রিয়াও আমরা পরবর্তীতে আলোচনা করেছি। আশা করছি আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।